নমস্কার বন্ধুরা, জে এ কুক অ্যান্ড স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন দেরি কিসের, সোজাসুজি রান্নাঘরেই যাওয়া যাক। তো তার আগে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। তো প্রথমেই আমি রান্নাঘরে এসে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি প্রথমেই কেটে নুন ভালো করে জল দিয়ে ধুয়ে আমি নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, এবং ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। দেখুন আমি ঝুড়িটা তুলেও আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ জল ঝরে গেছে, বাটিতে একটুও জল নেই। এবারে আমি একটা বাটির মধ্যে বাঁধাকপিটাকে আমি তুলে নিয়েছি। এর মধ্যেই আমি পরিমাণ মতো বেসন দিয়ে নিচ্ছি। এবার বুঝতে পারছেন না আমি কি করছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বাঁধাকপির পকোড়া করছি। তো বাঁধাকপিটা তো আগেই তার জন্য আমি রেডি করে রেখেছি। তো এবারে আমি পরিমাণ মতো বেসন এর মধ্যে দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি এর মধ্যে কালো জিরে, সামান্য পরিমাণ মানে একদম অল্প জিরে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা না দিলে নয়, আমি একদম একটুখানি দিচ্ছি এর মধ্যে আমি। আর দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, আদা, জিরে, লঙ্কা, টমেটো সব পেস্ট আমি একটু দিচ্ছি, যাতে খেতে খুব সুন্দর হয়। তো এবারে আমি সব মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো রেডি করব। আর আমি এখনই এর মধ্যে নুনটা অ্যাড করছি না, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখুন আমি কি করছি। এবারে আমার সব মিশ্রণটা যখন একসাথে মিশে গেল, উপর থেকে আমি এর মধ্যে ধনেপাতা আর কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সম্পূর্ণটা আমি আবারও হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এতে কিন্তু কোনো জল অ্যাড করবেন না। দেখুন আমি এখানে কোনো রকম কোনো জল অ্যাড করিনি, কেননা বাঁধাকপিতে আমি যতই জল ঝরিয়ে রাখি না কেন তবুও বাঁধাকপি থেকে ভালোভাবেই জলটা বেরোয়। তো সেই জলেই এটা মাখা হয়ে যাবে, কেননা নুন দিয়ে আমার এটা ভেজানো আছে, আর নুন থাকলে তো জানেনই যে জলটা বেরোবে। তো সেটা দিয়েই আমার এটা মাখা হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মাখা হয়েছে জল ছাড়াই। তো যাই হোক, এটা আমার এই যে কমপ্লিট। এদিকে আমি গ্যাস ওভেনের উপরে কড়াইটাকে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে আমি গরম হতে সময় দেব। এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটা একটা করে পকোড়ার আকার করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে আমার বাঁধাকপির পকোড়া রেডি। আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাঁধাকপির পকোড়া আমার রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাকে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।